রিসর্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। চারদিকটা খুব সুন্দর, একটা প্রকৃতি তৈরি মানে পরিবেশটা তৈরি করে রাখা হয়েছে। এটা হলো রিসর্টের কটেজগুলো। এই কটেজগুলো আমরা নিয়ে নিই। ছোটো ছোটো জনলা আছে। কি মনে হচ্ছে রিসর্টটা দেখে? বাহ, একটা কথাই বাহ, খুব সুন্দর। দেখা যাক আমাদের এখানে মানে ব্যবস্থা কেমন থাকে, সেটাই আসল। খাওয়া দাওয়া বা রিসর্টের ব্যবস্থা কেমন, স্টাফদের ব্যবহার কেমন, সেটাই তো মেন। বাহ, এখানে রুমের সামনে দারুণ নাম দেওয়া আছে, সবুজের দ্বীপের রাজা, উতাল হাওয়া। দারুণ নাম জি। এখানে একটা ব্যালকনি আছে। বাহ, খুব সুন্দর একটা ব্যালকনি। সামনে এরকম ব্যালকনি আছে। তো আমাদের রুমের নামটা বেলাসেস। এরকম করে রুমটার ভিতরে ঢুকলাম। রুমটা খুব একটা খারাপ নয়, বড় রুম, ডিসেন্ট রুম। এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা টি টেবিল আছে, একটা ছোট্ট একটা সোফা টাইপ আছে কিছু। এখানে টিভি আছে, এখানে এসি আছে। গানটা বন্ধ করুন দাদা। ব্যালকনি, এখানে একটা ছোট জানলা আছে, জানলা থেকে বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখা যাবে। এখানে আয়না আছে, এখানে একটা ওয়ালড্রপ আছে, বেসিনও আছে। দেখি ওয়াশরুমটা কেমন। হ্যাঁ, ওয়াশরুমটাও ভালো, খারাপ না। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হই। এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমরা স্নান টান করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দেখি লাঞ্চে কী দিয়েছে আমাদের, দেখাচ্ছি আমাদেরকে। আমাদের লাঞ্চে আছে কাতলা মাছের কালিয়া, রাইস আছে, আলু পোস্ত আছে, কুমড়ো তরকারি আছে, ডাল আছে, চাটনি আছে, দই আছে। বাবুসোনা খাওয়া শুরু করেছে। কেমন লাগছে খাবারটা? টেস্ট কেমন? জলপাই এভারেজ ভালো। আচ্ছা, মাছটার টেস্ট কেমন একটু খেয়ে দেখো। খাবে না জানি, তবু তো মাছটা খাও। কেমন? ভালো ভালো, টাটকা আছে। খাবারের টেস্ট কেমন? হ্যাঁ, ভালো, খাবার টেস্ট ভালো, ডিসেন্ট। তো ঠিক আছে, তো ভিডিও করতে থাকলে খাবার তো ঠান্ডা হয়ে যাবে, তো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। খাওয়া দাওয়া আপাতত ঠিকই আছে। খাওয়া দাওয়া ঠিকই আছে। তো এটা একটা প্যাকেজের মধ্যে পড়ছে। আপনারা এখানে এলে, বগুড়াম জলপাইগুড়ি রিসোর্টটায় এলে আপনারা এখানে বলতে পারেন, প্যাকেজ দিয়ে দিতে পারেন। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ এখানে খাওয়ার দাওয়ার হ্যাঁ ভালোই ছিল, ঘরোয়া টাইপের খাবার, মানে ভালো লাগলো খেতে, খুব একটা খারাপ নয়। খারাপ মানে খারাপই নয়, ঘরোয়া খাবার যেরকম হয় সেরকমই, ভালোই লাগলো খেতে। তো এখন আমি এখানে এখন একটা দোলনা ঝোলানো আছে, সেখানে একটু রেস্ট নিচ্ছি। মানে পরিবেশটা খুবই মনোরম, ভালোই লাগছে। এই ব্যাপার আর কি। আমরা এখন সি বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন, আমাদের কাছে ড্রোনও আছে। হ্যাঁ, ড্রোনও আছে। তো আমাদের রিসোর্ট থেকে 500 মিটার। তো এরকম একটা রাস্তা গ্রামের, এরকম একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আগের বার এখান থেকে গেছিলাম আমরা। 500 মিটার না, অনেকটা। সানস্ক্রিনটা মাখলাম না গো, মুখটা কালো পড়ে যাবে। হ্যাঁ, কি বলে? যেতে যেতে হঠাৎ করে গোমাতার দর্শন। নন্দী না, নন্দী এটা নয়। এটা হ্যাঁ, লেখা আছে
বিরামপুর থেকে বগুড়ান জলপাই উচ্চ নিম্ন জোয়ার অন্তর্বর্তী উপকূলীয় অঞ্চল। দেখে নিন পজ করে। এটা হলো এই যে বগুড়ান জলপাই সি বিচের এন্ট্রান্স। এটা বগুড়ান জলপাই সি বিচ। কোনো এখানে খুব একটা ভিড়ভাড় নেই, একদম খালি চারদিকে, চারদিকে খালি সি বিচটা। এখানে কয়েকটা দোকান আছে। চারদিকে কিছু নেই, চারদিকে পুরো নির্জন সি বিচ। সি বিচটা চারপাশে শুধু লাল কাঁকড়ায় ভর্তি। এইদিকে লাল কাঁকড়া চারদিকে। এই কাছে গেলেই সব ভিতরে দিকে ঢুকে যাচ্ছে। চারদিকে লাল কাঁকড়া এখানে, চারদিকে লাল কাঁকড়া এখানে, চারদিকে লাল কাঁকড়া। বাহ, খুব সুন্দর লাল কাঁকড়া সি বিচ এটাকে বলা যেতে পারে। চারদিকে লাল কাঁকড়া এখানে সি বিচে। আর খালি পুরো সি বিচটা খালি চারদিকে, শুধু চারদিকে কোনো লোকজন নেই। এখানকারই কিছু লোকজন আর টুকটাক হয়তো টুরিস্ট আছে। আর চারপাশে শুধু লাল কাঁকড়া লাল কাঁকড়া লাল কাঁকড়া, আর কিছু না। আমরা এখন রুমে ফিরে চলে এসেছি। তো বাইরে প্রচুর গরম, তাই রুমে আমাদের শুয়ে আছি। এখানে বৌদিও আছে, আশেপাশে বাবুসোনা আছে, এখানে আমাদের গুবলু আছে, আর এখানে বড়দা আমাদের নেটওয়ার্কিং কাজে ব্যস্ত আছে, নেটওয়ার্ক ব্যবসা। এখানে এই আমাদের রিসর্টে একটা স্ন্যাক্স যে গেছিলো, স্ন্যাক্সটা একদম আমাদের ভালো লাগে, কারণ ওদের যে প্যাকেজের মধ্যে স্ন্যাক্স ছিল তাতে বেগুনি টেগুনিগুলো খুবই একদম খারাপ, ভালো নয় একদম। ভালো মানে কি, কোনো টেস্ট নেই। কোয়ালিটি খারাপ বলবো না, মানে ভিতরে সব কিছু তাজা আছে, কিন্তু ব্যাপারটা একদম টেস্টি নয়। তো সেই জন্য আমরা আবার বলেছি না আছে ঝাল, না আছে নুন, না আছে কিছু, জাস্ট মনে হচ্ছে যেন ব্যাপারটাকে ব্যাটারে ডুবিয়ে ভেজে দিয়েছে। আছে কি পকোড়াগুলো, না সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই পকোড়াগুলো আছে না সব শেষ? হ্যাঁ, এই তো পকোড়া দেখি, একটা দেখি তো, দেখাই তারা পকোড়াটা সবাইকে। বেগুনিটা দেখি, এই যে বেগুনিটা মানে কোয়ালিটি, মানে বলতে গেলে বেগুনের কোয়ালিটিও ভালো, বেসনের কোয়ালিটিও হয়তো ভালো, তেলের কোয়ালিটিও ভালো, কিন্তু নো টেস্ট, কোনো টেস্ট নেই, পুরো টেস্টলেস। মানে বেগুনের টেস্ট, পকোড়ার যে একটা বেগুনের যে একটা আলাদা অথেন্টিক টেস্ট লাগে সেটাই নেই। তো এটার দিকে দিয়ে আমি হোটেল, এই রিসর্টটাকে একটু নেগেটিভ মার্কস দেবো। পকোড়া দিয়ে গেছে তো আগুন দেখাচ্ছে না, আমি পকোড়া নিতে যাচ্ছি। তো পকোড়াটা বাবুসোনা খেয়ে বলবে কেমন, খেয়ে খাও পকোড়া, নাও বাবুসোনা। দেখছে এই বেগুনিটা প্রচুর ভালো, আর টেস্ট তো বলছে না, টেস্টটা ভালো। পকোড়াটা মাংস পর্যন্ত এখনো পৌঁছায়নি। হ্যাঁ, পকোড়ার মাংস পর্যন্ত এখনো পৌঁছায়নি, একটু বাইরের
কোটিং আছে এখনো। হ্যাঁ আমরা কিছুক্ষণের জন্য পজ করছি মাংস পর্যন্ত পৌঁছানোর জন্য। হ্যাঁ কেমন পকোড়াটা কেমন? কিন্তু প্রচুর তেল। পকোড়া তেল টেস্ট কেমন? ঠিক আছে। ঠিক আছে। বেগুনিটা কেমন বলছে? ঘরোয়া পকোড়ার মতো। ঘরোয়া পকোড়া। বেগুনিটা একটু ভালো। তো বাবুসোনা কেমন তোমার টেস্ট বলছো? বাবুসোনা হার মেনে নিয়েছে। এই কি পরে আছে ওটা তুই? বেগুন তো ভালো লাগছে বলছো তুমি, তাই তো? হ্যাঁ, তুমি এটা পকোড়াটা কত রেট দেবে 10-এর মধ্যে? 6। বলছো যে 6। তাহলে 6টা কি করে ভালো হয় তাহলে? বেগুনের টেস্টটা তেল বেশি না? ওই জন্য তুমি 4 মার্কস কেটে দিচ্ছ এখান থেকে, নাহলে ঠিক ছিল। ওদের উপর কম্প্রোমাইজ করতে চাইনি বৌদি, তাই 4 মার্কস কেটে নিয়েছে ব্যাপারটা। তো ব্যাপারটা দ্যাটস ইজ গুড, ভালো ব্যাপারটা। ওটা খেয়ে দেখছি, নিলাম। দাঁড়াও, এটা মনে হলো চিকেনটা পুরোপুরি ফ্রেশ আছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হলো এখানে কোনো রকম পকোড়া মতো লাগছে না খেতে, বাট জিনিসটা ফ্রেশ। কিন্তু পকোড়া যেরকম অথেন্টিক টেস্ট লাগে চিকেন পকোড়া, সেই টেস্টটা লাগছে না। ওই জন্য এটাকে আমি ভালো বলতে পারি না, না চাইতো। তো এই ব্যাপার আর কি। আর তুমি ঘুমিয়ে পড়েছো কেন বড়দা? ঘুমিয়ে পড়েছো কেন? এমনি কেন? একটু জাস্ট তুমি কেলি আছো কেন? একটু পরে ওটা খাবো আবার। হ্যাঁ? বুঝতে তো এখানে রাখো। এটা খাবার দিয়েছে আমাদের, তো বাবুসোনা খেয়ে দেখাবে কেমন খাবারের টেস্ট হয়েছে। ডাল আছে আমাদের হুম, হালকা করে। হুম। খুবই টেস্টি। ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছি শুটের জন্য একটু ঠান্ডা হয়ে যায় আমাদের। হুম, আমরা একটু ঠান্ডা এটা হচ্ছে মিক্স ভেজ হুম। রাইস, মিক্স ভেজ। আমাদের সাথে আছে দেরাদুন রাইস, মিক্স ভেজ, চিকেন কারি, সালাড কিছু রয়েছে, পেঁয়াজ কিছু রয়েছে, আর ল্যাংচা ডাল। তো ডাল আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ভাতটা আমাদের ওই জায়গা শর্টেজ ছিল, তো ভাতটা ওভার হয়ে গেছে ডালের সাথে। যাই হোক, তবে আমি মিক্স ভেজটা টেস্ট করে আপনাদের বলতে পারি। অসাধারণ, অসাধারণ। এটা সাধারণ মানুষের জন্য অসাধারণ। ডালটা টেস্ট কেমন বড়দা? অসাধারণ। আমার তো ভালো লেগেছে। খেতে। আমার কোনো নুন ফুন লাগছে না আপাতত, যেহেতু আমি নুন প্রচুর কমই খাই। এখানে পটল রয়েছে, গাজর রয়েছে, আলু রয়েছে, সব আমাদের এই 3টে ভেজিটেবল রয়েছে। তো আই থিঙ্ক ইটস এনাফ। খাবার কেমন বড়দা? আবার তো আমি ভাত আর ডালটা ছাড়া কিছুই খাইনি। ভাত ডালটা কেমন? ঠিকঠাকই আছে। চিকেনটা খেয়ে একটু দেখো, চিকেনটা কেমন একটু চিকেন। আমার একটু লঙ্কা চাই। চিকেনটা একটু খেয়ে দেখিয়ে দাও। লঙ্কাটা কোথায়? একটু চিকেনটা একটু খেয়ে দেখিয়ে দাও কেমন খেতে। এই মিষ্টিটা মনে হয় আমার। বলছি একটু চিকেনটা যদি খেয়ে দেখিয়ে দাও কেমন খেতে। চিকেনের চিকেনটা আরে খাবে। আরে লঙ্কা ঠিক আছে, এত লঙ্কা দাও না গোসব দা। চিকেনটা একটু টেস্ট করে দেখো কেমন খেতে। কেমন খেতে? ইটস ডিলিশিয়াস। ভালো খেতে, ঠিক আছে। তো তো এই খাবার, তো খাওয়া দাওয়া করে নিই। সাগর নিরালা। তো সাগরের এই খাওয়া দাওয়া ডিনার খাওয়াটা করে তবে আমি আমাকে একটু দেখানো হোক। হ্যাঁ, আমি তবে বেড দিয়ে বলতে মানে আমার যেটা মনে হয়েছে যে সকালবেলা খাওয়ার আর এখনের খাওয়ার যে খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। হ্যাঁ, এটা হতে পারে যে খাবারের নুন, সরি, আমাদের যেটা হয়েছিল যেটা আমরা স্ন্যাক্স যেটা নিয়েছিলাম ওদের নুন কম হয়ে গেছিলো। তবে মেন ডিশ মানে লাঞ্চ আর ডিনারে যথেষ্ট ভালোভাবে এরা ফ্রেশ মাল মানে ফ্রেশ আইটেম দিয়ে ওটা তৈরি করেছে। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন আমাদের রিসর্টটা চেক আউট করছি। তো বাইরের ওয়েদারটা খুব মানে বৃষ্টি ওয়েদার, আজকে নাকি ঝড় আসার কথা। তো চেক আউট করছি আমরা এখন আমাদের ব্রেকফাস্ট আছে মানে ইনক্লুডিং প্যাকেজের সাথে। তো ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। চলুন দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী দিয়েছে আমাদেরকে। ফার্স্টে এগুলো আছে, এই ব্রেড আছে, একটা রসগোল্লা আছে, অমলেট আছে, পোচ আছে আর অমলেট, এখানে একটা মশলা চাট মশলা টাইপের দিয়েছে। ঠিক আছে, খেয়ে নিয়ে কথা বলছি।
এটা তো খাবারটা কি রিভিউ দেবো, এটা নর্মালি হয়। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট ভালোই ছিল, কি বলবো, আর মানে ব্রেড আর অমলেট, পোচ, নর্মালি ব্রেকফাস্ট যেমন হয়। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, দিয়ে আবার হয়তো আরেকটা জায়গায় যেতে পারি। মনে হচ্ছে আমরা মন্দারমণি যাওয়ার আমাদের প্ল্যান আছে, দেখা যাক। আর বলি, এই রিসোর্টের খাবার দাবার মানে যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো ভালোই, খাবার দাবার কোয়ালিটি ভালো থাকে, খাবারগুলো ফ্রেশ থাকে। হ্যাঁ, হতে পারে খাবারের টেস্ট হয়তো যেমন আমাদের টিফিনের টেস্টটা ভালো লাগেনি, নুন একটু কম, ঝাল একটু কম, এগুলো থাকতে পারে, কিন্তু খাবারগুলো সব ফ্রেশ থাকে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং স্টাফেদের ব্যবহারও সব ভালো, সবাই খুব মানে ডিসেন্ট, সবারই ব্যবহার ভালো, তো কোনো অসুবিধা নেই, আপনারা আসতেই পারেন এখানে। ঠিক আছে, দেখা যাক এবার কোথায় যাই। এরপরে যদি মন্দারমণি যাই, সেখানে আবার দেখা হচ্ছে। তাহলে এরপরে আবার হয়তো আমরা মন্দারমণি যাব, তো সেটা আবার পরের ভিডিওতে দেখাবো। তো এখানে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তো বাই।